আজকে আমাদের ফায়ার সেফটি কার্যক্রম এবং ফায়ার সেফটি ডেভেলপ করার জন্য একত্রিত হয়েছি এবং এই কার্যক্রমটা সেই উদ্দেশ্যেই আমরা আসলে আজকের এই আলোচনা বা ট্রেনিং পরামর্শ যেটাই বলেন না কেন সেটা আমরা আসলে সরকারিভাবে এটাকে অ্যারেঞ্জমেন্ট করেছি আর কি, এবং আমরা চেষ্টা করব কন্টিনিউ সময় অন্তর অন্তর এটাকে আমাদের আলোচনার মাধ্যমে একটা শিক্ষণের মাধ্যমে আমরা আমাদের ফ্যাক্টরির ফায়ার সেফটি কার্যক্রমকে একটু ডেভেলপ করতে চাই। তো সেই উদ্দেশ্যে আমাদের ফায়ার সেফটি সরকারি অফিস থেকে আমাদের কর্মকর্তাগণ যারা আছেন ওনারা সম্মানিত কর্মকর্তাগণ এসেছেন। তো আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং ওনারা যেভাবে টাইম টু টাইম এই ফায়ার সেফটি সেকশনকে আমরা একটু উন্নত বা উন্নতি করতে পারি কিনা, এবং সেই সাথে আমরা চেষ্টা করব, কারণ দুর্ঘটনা কখন আসে এটা তো বলা যায় না। তো সব মিলে আমরা যাতে অলওয়েজ রেডি থাকতে পারি এই কার্যক্রমের সাথে, বা এই কার্যক্রম করার জন্য, বা কোনো দুর্ঘটনা আগুন কোথাও ধরলে সেখানে আমাদের ফায়ার এক্সটিংগুইশার, পাশাপাশি আমাদের যে ফায়ার হাইড্রেন্ট পানির লাইনগুলো যেগুলো থাকে সেখান থেকে পাইপ কীভাবে সেটিং করা হয়, তারপরে সেখান থেকে কিভাবে পানির ফ্লো সেই ফায়ারের জায়গায় প্রবাহ করা হয়, সেটার বিষয়ে আসলে অনেক কিছু জানার আছে, হয়তো সেটা সম্পর্কে আমরা এখন অজ্ঞ আছি। তো আমাদের ফায়ার সার্ভিস অফিস থেকে সম্মানিত মেহমান এসছেন, সম্মানিত কর্মকর্তাগণ এসছেন, তারা আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিবে, এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন আস্তে আস্তে আমরা এটাকে একটা টিম ওয়ার্কের মাধ্যমে সমন্বয় করার চেষ্টা করব। এবং আজকে যেহেতু একজন এসছেন, পরবর্তীতে যে আরেকজন আসবে তা কিন্তু হবে না, মানে একটা প্রশিক্ষণ কন্টিনিউয়াসলি নিলে একজনের অভিজ্ঞতা কিন্তু বেড়ে যায়। তো আজকে হয়তো উনি এসছে, কালকে ওনার পরিবর্তে আরেকজন আসবে, সেটা কিন্তু হবে না। আমরা একটা নির্দিষ্ট নাম লিস্ট করে আমরা একটা কমিটির অন্তর্ভুক্ত করে ফেলি, যাতে করে কোথাও কোনো দুর্ঘটনা হলে অন্তত আপনাদের একটা প্রশিক্ষণ থাকবে যে একটা পাইপ কিভাবে জোড়া লাগাতে হবে, পাইপটা থেকে পানি কিভাবে যাবে, ফায়ার এক্সটিংগুইশার কিভাবে চালাতে হবে, বা অগ্নি নির্বাপন কিভাবে করা যায়, এই সম্পর্কে আসলে জানার দরকার। যেহেতু বৃহৎ কার্যক্রম নিয়ে আমরা সবসময় চলি, বৃহৎ ফ্যাক্টরি, অনেক কর্মযজ্ঞ এখানে চলে, দুর্ঘটনা যে আসলে কখন আসবে বা দুর্ঘটনা তো বলে আসে না। তো সব মিলে এই উদ্দেশ্যে আমরা আসলে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন। পাশাপাশি কয়েকদিন আগে আমাদের একটা দুর্ঘটনা ঘটেছিল, আপনারা জান প্রাণ দিয়ে এটাকে চেষ্টা করছেন। আমরা কোম্পানির পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং পরবর্তীতে আমরা সবাই মিলে যাতে এই সকল দুর্ঘটনাকে প্রতিহত করতে পারি আমাদের চেষ্টা দ্বারা। পাশাপাশি ফায়ার সার্ভিস আমাদের কিন্তু ফ্যাক্টরির পাশেই, আমরা 1-2 মিনিটের ভিতরেই কিন্তু ওনাদেরকে পেয়ে যাই। তো সব মিলিয়ে আমরা আসলে এই সেকশনকে ডেভেলপ করার জন্য, এই কার্যক্রমকে ডেভেলপ করার জন্য, পাশাপাশি এই কোম্পানির যারা এমপ্লয়ি তাদেরকে ফায়ার সেফটি সম্পর্কে অবগত বা তাদের একটা দক্ষতা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি, এবং সবকিছুই আমরা এটা করব কোম্পানির স্বার্থে, এবং কোম্পানিকে যাতে আমরা যে কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে পারি, এবং কোম্পানির যে কোনো ক্ষয়ক্ষতি থেকে আমরা যাতে রক্ষা পাই। তো সবাই এই বিষয়ে ওনাদের কথা মনোযোগ সহকারে শুনবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, এবং আজকের এই প্রশিক্ষণ যে কর্মশালা সেটা শুরু করার জন্য আমার অনুমতি রইল আর কি।